ইংল্যান্ডের প্রথম বিদেশি ম্যানেজার প্রয়াত স্ভেন গোরান এরিকসেনকে সম্মান জানিয়ে নেশনস লিগের নতুন আসরে প্রথম হোম ম্যাচ শুরু করে স্বাগতিকরা। ইউরো চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা কাটাতে নেশনস লিগে শুরু থেকে দুর্দান্ত হ্যারি কেনের দল এদিনও ফিনল্যান্ডকে কোনো পাত্তাই দেয়নি থ্রি লায়ন্স। ম্যাচের শুরুতেই সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার, কেইনের দেয়া পাস জালে পাঠাতে পারেননি বুকাও সাকা। 12 মিনিটে অবশ্য একটা দারুণ সুযোগ পেয়েছিল ফিনল্যান্ড, টিমো পুকি বলটা রাখতে পারেননি গোল পোস্টে। 21 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পান ইংলিশ ক্যাপ্টেন, কিন্তু ফিনল্যান্ড গোলরক্ষকের দুর্দান্ত সেভে হতাশ হতে হয় স্বাগতিকদের। পাল্টা আক্রমণ থেকে সুযোগ এসেছিল প্রতিপক্ষেরও, আবারও বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়েছেন টিমো পুকি। 22 মিনিটে আলেকজান্ডার আর্নল্ডের বাড়ানো বলটা পোস্টে পাঠিয়েছিলেন সাকা, কিন্তু দেয়াল হয়ে দাঁড়ান প্রতিপক্ষ গোলরক্ষক রাদেস্কি। এর পরপরই গোল পায় ইংল্যান্ড। সাকার বাড়ানো বল জালে পাঠান কেইন, কিন্তু অফসাইডের জন্য সেটাও বাতিল হয়ে যায়। ডিফেন্স লাইনে যেন চীনের প্রাচীর দাঁড় করিয়েছিল ফিনল্যান্ড। সাকা, কেইন, রাইস, আর্নল্ডদের একের পর এক আক্রমণ ব্যর্থ হয়েছে তাদের রক্ষণের সামনে। সেট পিস থেকে দারুণ এক কিক নিয়েছিলেন কেইন, তবে তা দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন রাদেস্কি। এরপর ডি বক্সের ভেতরে কেইনের নেয়া বাইসাইকেল কিকও রুখে দেন গোলরক্ষক। 57 মিনিটে আর রক্ষা হয়নি ফিনল্যান্ডের। সতীর্থের বাড়ানো বল থেকে দারুণ এক শটে প্রতিপক্ষের জাল কাঁপান ইংলিশ অধিনায়ক। ১৭তম ম্যাচে ৬৭তম গোল করেন এই ফুটবলার। ৭৬ মিনিটে আরও এক গোল পায় ইংল্যান্ড। জাতীয় দলে অভিষেক হওয়া মাদুয়েকের বাড়ানো বল থেকে গোল করেন হ্যারি কেইন। নিজের জোড়া গোলের সঙ্গে দলকে উপহার দেন ২-০ গোলের জয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।